তারিখের পর তারিখ নয়, একেবারে ফয়সালা অন দ্য স্পট। দুর্নীতি করে চাকরি নেওয়ার অভিযোগে তৃণমূলের শিক্ষক নেতা সিরাজুল ইসলামকে সরাসরি বরখাস্ত করার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, হাওড়ার স্কুলের ওই শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, কোনোভাবেই তাকে চাকরিতে রাখা যায় না। বুধবার থেকেই এই নির্দেশ কার্যকর করার কথা স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি। সিরাজুলের বিরুদ্ধে আগেও ভুরি ভুরি অভিযোগ ছিল। চলছিল শ্লীলতাহানির সংক্রান্ত অপর একটি মামলা। 2001 সালে শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার চাকরি চলে যায়, কিন্তু কোন অদৃশ্য শক্তিতে এই কীর্তিমান আবারও চাকরি ফিরে পান তার উত্তর আজও অজানা। হাওড়ার তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সেলের সাধারণ সম্পাদক পদে তাকে নিয়োগ করা হয়েছিল, যদিও তার নিয়োগ নিয়ে প্রশ্ন ছিল দলের অন্দরেও। এদিন মামলার শুনানি চলাকালীন আদালত জানতে চায়, একাধিক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে সিরাজুলকে শিক্ষা সংক্রান্ত পদে নিয়োগ করা হলো, পাশাপাশি কেন তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি তা নিয়ে পুলিশকে ভর্ৎসনা করে আদালত। আদালতের তিরস্কারের পরই পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়। হাওড়া জেলার তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সেলের সাধারণ সম্পাদক সিরাজুল 2001 সালে হাইকোর্টের রায়ের পরেও একটানা চাকরি করে গিয়েছেন। এবার ওই শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠল। আদালতে এই বিষয়টি উল্লেখ করেছিলেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম। 13 মার্চ হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শুনানি ছিল। শ্লীলতাহানির মামলার পর আবার নিয়োগ দুর্নীতি, উভয় অভিযোগে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। নানা অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে সিরাজুলকে শিক্ষা সংক্রান্ত পদে নিয়োগ করা হলো জানতে চায় আদালত। কেন এফআইআর দায়ের করা হয়নি তা নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে ভর্ৎসিত হয় পুলিশ। শুনানির পরেই এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু ওই এফআইআরের প্রভাব যাতে চাকরিতে না পড়ে তাই ফের আদালতের দ্বারস্থ হন সিরাজুল। বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা গোটা মামলা শুনেই জানিয়ে দেন, ওই শিক্ষকের নিয়োগই সম্পূর্ণ বেআইনি, তাই আজ থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। শিক্ষা তো একটা জাতির অগ্রগতির মেরুদণ্ড, কিন্তু পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ উঠেছে, যা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। শিক্ষক নিয়োগ থেকে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির ছবি একেবারে স্পষ্ট। শিক্ষক নিয়োগের স্বচ্ছতার অভাব পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একদিকে স্কুলে শিক্ষকের অভাব, আর অন্যদিকে দুর্নীতির অভিযোগে নিয়োগ সংক্রান্ত গড়িমসি। শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে টাকা আর রাজনৈতিক প্রভাবের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এসএসসি নিয়োগ কেলেঙ্কারি এই দুর্নীতির সবচেয়ে বড় ছবিটা তুলে ধরেছে, যেখানে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন আর আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে অযোগ্যদের। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামানার এক ঝাঁক শিক্ষা দপ্তরের কর্মচারী কেউ জেলে, কেউ জামিনে রয়েছেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ তহবিল সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। স্কুল এবং কলেজগুলোর পরিচালন সমিতির দুর্নীতিগ্রস্ত কার্যকলাপের ফলে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হতে হয় বলে অভিযোগ। সরকার থেকে বরাদ্দ তহবিল যথাযথভাবে ব্যয় না করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়। আর এখন তো স্কুল রাজনীতির আখড়া হয়ে গিয়েছে। তৃণমূলের অনুষ্ঠানের জন্য বিয়েবাড়ি ভাড়ার বদলে স্কুল ভাড়া নিয়ে খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আদর্শ জায়গা হয়ে উঠেছে স্কুল। এবার ফিরে আসি মূল বিষয়ে, দুর্নীতি। দুর্নীতির কারণে প্রকৃত মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হন এবং অযোগ্য ব্যক্তিরা শিক্ষাক্ষেত্রে প্রবেশ করেন। ফলে যা হওয়ার তাই হচ্ছে, মান কমছে রাজ্যের শিক্ষার। দুর্নীতির ফলে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার গুণগত মান
সমানে কমছে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা দুর্নীতির কারণে ভালো শিক্ষা থেকে বঞ্চিত হন, যা দীর্ঘমেয়াদী বৈষম্য সৃষ্টি করছে। শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা কমে যাচ্ছে, যা সমাজের অগ্রগতির জন্য ভয়ঙ্কর একটা বার্তা। শিক্ষকদের নিয়োগের স্বচ্ছতা আনতে সরকারি সংস্থাগুলোর কঠোর নজরদারি প্রয়োজন। দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। হ্যাঁ, এক্ষেত্রে এই রাজ্যে সরকারের তরফে বাধা আসবে। যিনি এদিনের বিচারের দায়িত্বে ছিলেন, সেই বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে কতই না পোস্টার দিয়েছিল তৃণমূল, কত হুমকি, কিন্তু তাতেও তাঁকে টলানো যায়নি। বর্তমানে হয়তো বিজেপিতে আছেন ঠিকই, কিন্তু বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার মানুষের মনে আশা সৃষ্টি করেছিল। এরাই আমাদের আশা ভরসা। যদি সমাজ এই রোগ থেকে কিছুটা হলেও মুক্ত হয় তাদের দৌলতে। এখনও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে নিয়োগ কেলেঙ্কারি সহ শিক্ষা সংক্রান্ত বহু মামলা ঝুলে রয়েছে। মানুষের দাবি সেই মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হোক, তারিখের পর তারিখ পড়া বন্ধ হোক। আপনাদেরও কি একই মতামত? আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।